এটা একটি ফজিলতের কাজ। দেখেন তাহারাতের সাথে সাথে জিকিরের কথাও রয়েছে। আর তহুর ও শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে অর্ধেক ঈমান। পবিত্রতা হচ্ছে অর্ধেক ঈমান। কারণ ঈমানের একটা দিক হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। এই হাদিসের ব্যাখ্যাটা শুনেন, একটা হচ্ছে আভ্যন্তরীণ ঈমান, একটা হচ্ছে বাহ্যিক ঈমান। বোঝা গেছে না? আভ্যন্তরীণ ঈমান হচ্ছে শিরক, কুফরি আর মুনাফিকি মুক্ত হয়ে তাওহীদ প্রতিষ্ঠা করা অন্তরে, ঠিক না? এটা হচ্ছে ভিতরকে আপনি শিরক কুফরি থেকে, নেফাক থেকে আর পাপাচার থেকে অন্তরকে পাক করলেন, এটা হচ্ছে ভিতরের পবিত্রতা। আর জাহিরি পবিত্রতা হচ্ছে গোসল ফরজ হয়ে থাকলে গোসল করা, আর উযু না থাকলে উযু করা, এটাকে তাহারাত বলা হয়। তো যখন তাহারাত হচ্ছে একটা জাহিরি তাহারাত, বাহ্যিক তাহারাত পবিত্রতা, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ বাতেনি পবিত্রতা বা বাতেনি তাহারাত, তাহলে দুটোকে ভাগ করলে কি হয়? আত-তাহুর ও শাতরুল ঈমান। বাহ্যিক যে পবিত্রতা ওযু, এটা হচ্ছে অর্ধেক ঈমান, এটা হচ্ছে অর্ধেক ঈমান। আর ভিতরে যেটা পবিত্রতা সেটা হচ্ছে আভ্যন্তরে, সেটা হচ্ছে অর্ধেক ঈমান। আত-তাহুর ও শাতরুল ঈমান। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে দিনে যে কতবার বলতে পারে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খাবার সামনে আসতে আলহামদুলিল্লাহ, মনটা বলছে আলহামদুলিল্লাহ, তাই না? বিনা পরিশ্রমে খাবার পেয়ে গেল। হ্যাঁ, অথবা আল্লাহ পাই যে খাবারের পয়সা জুটিয়েছে, সুবহানাল্লাহ। আপনার কাছে পয়সা আছে, আরেকজনের কাছে পয়সা নেই। একদিন আগে এক লোক এসে বলছে যে আমি দুপুরে খাবো, তো পয়সা নেই আমার কাছে। আপনাকে তো আল্লাহ এরকম করতে পারতেন, তখন আলহামদুলিল্লাহ বলা উচিত নয় যে আমার কাছে খাবার আছে? শুধু খাবারের শেষখানি আলহামদুলিল্লাহ না? হ্যাঁ, হাড়ে হাড়ে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আপনি হ্যাঁ, মুহূর্তে মুহূর্তে মনে মনে আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে আল্লাহর কত বড় নিয়ামত। জি, আজকে দুর্ভিক্ষে সোমালিয়ার মানুষ, আফ্রিকার মানুষ অনেকে মারা যাচ্ছে, সুবহানাল্লাহ, আর আপনার কাছে খাবারের অভাব নেই। কি শুকরিয়া আদায় করছেন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আর এই আলহামদুলিল্লাহ এই বাক্যটি আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা, এতটুকু শুধু কথা বললেন, এতে মিজান যে নেকির দাঁড়িয়ে পাল্লা আছে তা ভর্তি হয়ে যাবে। তামলাও, আরবি আজকাল মাতৃভাষাতে মালিয়ান বলছে না, মালিয়ান মানে ভর্তি, তামলাও ভর্তি হয়ে যাবে, মিজান ভর্তি হয়ে যাবে। কিন্তু আগে বলেছি যে ফরজ ঠিক থাকার পরে, বোঝা গেছে না, তখন মিজান ভর্তি হবে। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর যারা বলল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুটো বলল, তাতে তার দাঁড়ি পাল্লা ভর্তি হওয়ার পরে আসমান জমিনের মাঝে সব কিছুই ভর্তি হয়ে যাবে। তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহ, আসমান জমিনের মাঝে সব কিছুই ভর্তি হয়ে যাবে। কত নেকি তাহলে আল্লাহ পাক দেবেন এই ছোট্ট কালিমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, নিচে নামছেন সিঁড়ি থেকে, অভ্যাস করেছেন সুবহানাল্লাহ, ওপরে উঠছেন আল্লাহু আকবার, লিফটে উঠছেন, কেন অভ্যাস করেন না যে লিফটে ওপরে যাচ্ছি আল্লাহু আকবার? যতই ওপরে উঠি না কেন, কেন আল্লাহু আকবার বলছেন? যতই ওপরে উঠি না কেন, আল্লাহ আমার উপরে, ঠিক না? নিচে নামছি আল্লাহ, আমি নিচে নামছি, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব থেকে পবিত্র। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র। জি, সহিহ